বেশ সালা, বিরাট অ্যাক্সিডেন্ট মাস্টার এসে গিয়েছে রে। অনেকদিন বাজুই। ইউনিয়নে গেছিলাম, ওরা আপনার কাছে পাঠালো। কেন, কি করতে গিয়েছিলি ইউনিয়ন? মদনদার নামে কাটি করতে? মদনদা কমিশন চায়, ট্রিপ বাড়াতে বলে। ইউনিয়নে তো যেতেই হবে। কেন, পয়সা দেয় তোদের ইউনিয়ন? আজ অব্দি তো চারানা পয়সাও ঠেকায়নি। ইউনিয়ন পাঠিয়েছে, মাথায় তুলে পুজো করতে হবে। অমনি করে বলছেন কেন দাদা? দাদা দাদা আপনি তো মালিক, আমরা তো আপনার জন্যই করি। বালের মালিক বললাম তো, বালের মালিক। শোনো ইউনিয়ন মারানির দল, আমি হচ্ছি না নাম্বার 1 বার খাওয়া ক্ষুদিরাম। ফিরিস্তি শোনো সালা মালিকের। সারাদিনে 4000 টাকার টিকিট বিক্রি করো তোমরা। এই 7 লিটার ডিজেল গুঁজবো এ বাসের পোঁয়ায়। 2166 টাকা। কানে গেল? 2166 টাকা। তোমাদের মানে আমার ইউনিয়ন মারানি বাসের কন্ডাক্টর, ড্রাইভার, তাদের কমিশন 960 টাকা। তোমাদের ইউনিয়ন সিন্ডিকেট, তার চাঁদা 100 টাকা। তাপ্পি মারা এর টায়ার, এর ভাড়া 150 টাকা। সার্জেন্টের পেছনে ঘুষের টাকা 200 টাকা। সব মিলিয়ে কত হলো? 3576 টাকা। তোমাদের এই বাস মালিকের ঘরে 424 টাকা আসে। দিনে 424 টাকা কামায় পশ্চিমবঙ্গের বালের বাস মালিক মদন গান্ডু পাত্র। ওই 1993 সালে এই বাস চালিয়ে আমার ঘরে 1200 টাকা করে ঢোকাতাম, আর এখন সেটা 300-400 টাকায় এসে গেছে। মাকাল বাসটা চকচকে করে রেখেছে, বাসটার বন্ধ হয়ে গেছে। চল চাবি নিয়ে বসো। ওই বাসটা আমি চালাবো না। কেন? ওই বাসে প্রবলেম আছে মদনদা। মানুষকে বাস ওটা। কিসের প্রবলেম? তুমি জানো নিজে গিয়ে একবার বসে বসতে বুঝতে বাসে কি প্রবলেম রয়েছে। হ্যাঁ হ্যাঁ মদনদা, প্রবলেম আছে। 2 ঘন্টা চালাবার পর বাস গরম হয়ে যায়, ব্রেক ধরে না, পজ মারে। ইঞ্জিন ঠিক করাতে বলেছে, ইঞ্জিন তো ঠিক করানি। তখন বাস নিয়ে লোকজনের মাঝখানে বেরোতে হয়। মানুষের জান হাতে নিয়ে স্টিয়ারিং এ বসা, এদিক ওদিক চারদিক ঠিক ঠিক করছে মানুষ। আমি রাস্তা নিয়ে বেরোবো, আমি আবার লোক মারবো। এই কার্তিক, চালাতে হলে তোকে ওই বাসটাই চালাতে হবে। আর তা নাহলে যা তোর ইউনিয়নকে গিয়ে বল অন্য রুট দেবে। ছেলেটা মারা গেছে তোর হাতে, কেসটা চলছে। তোর লাখ টাকার বন্ড আমি দিয়েছি। ধরে যাবি না? জানি তো বাসটায় প্রবলেম আছে, তো জানি টায়ার খারাপ আছে, জানি তো জানি তো কেউ না কেউ এই বাসটা চাইলে একদিন না একদিন আবার অ্যাক্সিডেন্ট হবে। তো কার্তিক, তোর আমার সবার জীবনে প্রবলেম আছে, প্রবলেম থাকবে, কেউ কিচ্ছু করতে পারবে না। এই তো পাকসিটে আগুন লাগলো, কত লোক তো মারা গেল। কার কি ছেঁড়া গেছে রে? বলেছিল তোর মতো কেউ হয়তো যে এখানে ইলেকট্রিক লাইনের প্রবলেম আছে। বেশি বলবি না, তাহলে লাল বাড়ি সবুজ বাড়ি পেছনে হাম্পু দিয়ে চলে যাবে। মনে করবি বাচ্চাটা দুরন্ত ছিল। হ্যাঁ, মনে করবি বাচ্চাটা দুরন্ত ছিল, সিগন্যালটা মানিনি। তুই ব্রেক মেরেছিলি, ব্রেক ধরেনি, বাচ্চাটা লেগে গেছে, বাচ্চাটা মারা গেছে। দোষ তোর নয়, বাসের নয়, দোষটা বাচ্চাটার। বাচ্চাটা দুরন্ত ছিল, বুঝলি? বাচ্চাটা দুরন্ত ছিল। হ্যাঁ, যাবি না বলে বল।